সবাইকে, আমি বিদিশা, আমি শুভজিৎ, আর তোমরা সবাই দেখছো ক্যাপচার আওয়ার লাইফ। অনেক মাস পর আজকে চ্যানেলে ভিডিও আসছে। আর টাইম পাচ্ছিলাম না, কাজের প্রেশার ছিল, তাই জন্য টাইম হচ্ছিল না। আর ভাবছিলাম নতুন কিছু কন্টেন্টও নেই যে তোমাদের সাথে শেয়ার করব। তো যখন প্ল্যান করলাম, আজকে যেহেতু 25 ডিসেম্বর, মানে 25 ডিসেম্বর আজকে যেহেতু, তাই জন্য প্ল্যান করলাম যে আজকে আমরা যাব লং রাইডে। বেশি দূর যাচ্ছি না, মুর্শিদাবাদ যাচ্ছি। তো যাই হোক, তো এখন বাজে মোটামুটি 3:45, আমরা দুজনেই রেডি। এখন আমরা বেরোবো, তাই তো? হ্যাঁ, এখন ভোর 3:45 বাজে। আমাদের নিজস্ব বাইক নিয়ে আমরা যাবো রাইডে। হ্যাঁ, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কিভাবে আমরা কোন কোন লোকেশন গুলো ঘুরি। যদিও মুর্শিদাবাদে তোমরা নিজেরাও হয়তো গেছো, দেখেছো, তাও একবার আমাদের সাথে আমাদের চোখে তোমরা একবার দেখে নাও মুর্শিদাবাদ কেমন লাগছে। একদম পুরো রাস্তাটা দিয়ে যাব যখন, সবটাই তোমাদের দেখাবো। যেহেতু আমাদের বাড়ি অশোকনগরের দিকে, তো এখান থেকে যখন কৃষ্ণনগর ক্রস করবো, ওই রাস্তাগুলো খুব সুন্দর লাগে। আমি একবার গেছিলাম, মুর্শিদাবাদ কখনো যাইনি, রাস্তাতে একবার গেছিলাম। তো যাই হোক, চলো, এইটা আমাদের এই বাইকের ফার্স্ট রাইড। তো আমরাও একটা নতুন নতুন অভিজ্ঞতা আমাদেরও হবে, আর সাথে তোমাদেরও অবশ্যই হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, সারাদিন তোমরাও এনজয় করবে আমাদের সাথে আজকে 25 ডিসেম্বরে। দুর্গা দুর্গা বলে দাও। আমরা এখন কৃষ্ণনগরে চলে এসেছি, আর এসেই আমরা চা খেতে শুরু করেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। দুজনে পুরো আমরা ঠান্ডায় কাঁপতে শুরু করে দিয়েছি। পুরো দার্জিলিংয়ের মতো অভিজ্ঞতা হচ্ছে এখন, যেন বলো। রাস্তা খুবই সুন্দর। আমাদের মানে বাড়ি থেকে কৃষ্ণনগর ঢুকতে আমাদের কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে বহরমপুর 90 কিলোমিটার, মোটামুটি 100 কিলোমিটার আমাদের যেতে হবে। এস্টিমেটেড 8টার মধ্যে ঢুকে যাওয়ার প্ল্যানিং আমাদের আছে। তো চলো এবার যাওয়া যাক, চাটা খেয়ে একটু রেস্ট নেবো, কারণ অনেকটাই এসে গেছে, একটু রেস্ট নেবো। তো নিয়ে তারপরে আমরা বেরোবো আবার মানে এখান থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। দেখো, আমরা সেকেন্ড হল্টে দাঁড়িয়ে পড়েছি একদম রাস্তার মধ্যে, আর দুজনে ঠান্ডায় পুরো কাঁপছি। বাইকে সব কিছু পরেই বেরিয়েছি, বাট তাও মানে এতটাই ঠান্ডা এখানে যে সত্যি বেশিক্ষণ ঠান্ডার মধ্যে চালানো যাচ্ছে না বাইক। শুভ তো পুরো জমে যাচ্ছে হাতটার। আমরা এখানে দাঁড়ালাম যে রিজনটার জন্য, সেটা তোমাদেরকে একটু দেখাই। দেখো কি সুন্দর এই এলাকাটা, মানে এই জায়গাটা কি সুন্দর, এর জন্যই আমরা এখানে দাঁড়ালাম। আর এই হচ্ছে হাইওয়ে রাস্তা, আর এই হচ্ছে আমাদের বাইক, যেটাতে আমরা পুরো প্যাকিং করে বেরিয়েছি। আর এই যে শুভ, পুরো প্যাকিং করে আমরা বেরিয়েছি। আমরা এখন মোটামুটি ধুবুলিয়াতে চলে এসেছি, মানে কৃষ্ণনগর পার করে ধুবুলিয়া। এখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়, 80 কিলোমিটার। 80 কিলোমিটার, হ্যাঁ 80 কিলোমিটারের মধ্যে আছে রাস্তা। তো যাই হোক, আশা করি 8টার মধ্যে আমরা পৌঁছে যাব, 8টা সাড়ে 8টার মধ্যে আমরা মোটামুটি পৌঁছে যাব। আজকে যেহেতু আমাদের পুরো মুর্শিদাবাদটা ঘোরার প্ল্যান আছে, ওটা তো আমরা ঘুরবই। ঘোরার পরে আজকে আমরা ওখানেই স্টে করব, কালকে আমরা ব্যাক করব। তো আজকে যেটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আমরা ঠিক করেছি যে দুজনে আজকে লাঞ্চটা আমরা করব অরিজিৎ সিংয়ের যে হোটেলটা আছে হেসেল বলে, সেখানে আমাদের আজকে লাঞ্চ করার একটা প্ল্যান আছে, যেটা জিয়াগঞ্জে আছে, যেটা মুর্শিদাবাদ থেকে মোটামুটি ওই 8-9 কিলোমিটারের মধ্যে। তো ওখানেও যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো এই একটু এখন রেস্ট নিই, আর কারণ শুভকে একটু রেস্ট দিতে হবে, এতটা রাস্তা বাইক চালাচ্ছে। কারণ আমরা ফার্স্ট টাইম এতটা দূরে আসছি, এর আগে আমরা 130-20 কিলোমিটার গেছি, কিন্তু এটা অনেকটা রাস্তার এই ঠান্ডার মধ্যে আমরা কখনো বেরোইনি এভাবে। তো একটু রেস্ট নিতেই আমাদের যেতে হবে, কিছু করার নেই, ফার্স্ট টাইম যেহেতু। সেকেন্ড টাইমে ইচ্ছা আছে আরও একটু ডিস্টেন্সে যাওয়ার, তাই তো শুভ? নেক্সট ট্রিপ আমাদের ইচ্ছা আছে, আর 1-2 মাসের পরেই আমরা শান্তিনিকেতন, বোলপুর আর তারাপীঠে যাওয়ার একটা প্ল্যান আমরা করে রেখেছি। আগে এই ট্রিপটা কমপ্লিট করে নিই, তারপর ওই ট্রিপের প্ল্যানটাও করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আর তোমরা ওই পরিবেশটা এনজয় করতে থাকো।
পৌঁছে গেছি, আর এখান থেকে 4.5 কিলোমিটার দূরেই আমাদের হোটেল। তো আমরা এখানে এই কারণেই দাঁড়ালাম যে আমরা এখন যেটা রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হুগলি নদীর একদম পাড় ধরে যাচ্ছি, কিন্তু নদীর আমরা সেরকম কিছু দেখতেই পাচ্ছি না, পুরো কুয়াশা, একদম কুয়াশায় আচ্ছন্ন বলা চলে। অলরেডি এখন 8:30 বেজে গেছে, মানে 9:45 বাজতে চায়, তার মধ্যেও এখানকার পরিবেশটা জাস্ট তোমরা দেখো। দেখো এটা যে হুগলি নদী, কোনোভাবে কি তোমরা সেটা বুঝতে পারছো? মানে এতটা কুয়াশা এই জায়গাটাতে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা, তার মধ্যে আমরা দাঁড়িয়েছি। ওই দেখো, বুঝতে পারছো একটা কচুরিপানা একটা ভেসে যাচ্ছে ওখান দিয়ে, ব্যাস এইটুকুই বোঝা যাচ্ছে যে এখানে এইটুকু মানে একটা নদী একটা। তো যাই হোক, আমরা এই জন্যই দাঁড়ালাম যে এই নদীর পাড় দিয়ে যেহেতু যাচ্ছি, তো এটা দেখার জন্য আমরা দাঁড়ালাম। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক, কারণ অনেকক্ষণ ধরে বাইক চালিয়েছি, এবার আমাদেরও একটু রেস্টের প্রয়োজন আছে। অবশেষে আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে কিন্তু মুর্শিদাবাদ পৌঁছে গেছি, হোটেলেও চলে এসেছি। রুম যেহেতু ছিল না তখন অ্যাভেলেবেল, তাই জন্য আমরা একটু ওয়েট করছিলাম রেস্টুরেন্টে, এর মধ্যেই আমরা ব্রেকফাস্টটাও করে নিলাম। ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি খেয়েছিলাম আমরা, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল, হোটেলেরই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ এখন আমাদের রুমটা রেডি হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করার পর এখন মানে ওয়েট করছি রিসেপশানে হোটেলে। তো বুঝতেই পারছো গলা আমার অলরেডি ধরে গেছে, কারণ আমার একটু কোল্ড অ্যালার্জি আছে, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, ওই জন্য একটু গলাটা ধরে গেছে। হোটেলের সামনের ভিউটা তোমাদেরকে রাত্রিবেলা দেখাবো, কারণ হোটেলটা খুব সুন্দর করে সাজানো ছিল তাই জন্য। তো এটা একটু রিসেপশনের ভিউ, আর এদিকে শুভ সব রেজিস্ট্রেশনগুলো করছিল রুম নেওয়ার জন্য। তো দেখো আমরা এইটা হচ্ছে আমাদের রুম 402। আমরা একটা নর্মাল রুমই নিয়েছি যেহেতু একদিনের জন্য থাকবো। তো এই হচ্ছে আমাদের রুম, একদম ছোট একটা রুম, ছোটোখাটো রুম, কারণ আমরা এক্ষুনি ঘুরতে বেরিয়ে যাবো আবার। এই হচ্ছে রুম, কি সুন্দর দেখো এখান থেকে ভিউটা। তো যাই হোক, এই হচ্ছে রুম, আর এই যে আমাদের ওয়াশরুমটাও দেখো বেশ সুন্দর আছে, গিজার টিজার সবই আছে ওয়াশরুমে, এই যে গিজার লাগানো আছে, সবই আছে, রুমটা দেখতেই পাচ্ছ। হোটেলটা হচ্ছে শাগনিক, আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদের, তোমরা যদি কেউ আসো এখানে তো এটা ভিজিট করতে। তো আমরা আবার রেডি হয়ে গেছি, স্নান টান করে দুজনের মিলে পুরো ফ্রেশ হয়ে আবার আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোচ্ছি সাইট ট্যুর, মানে সাইট সিনগুলো করতে, যেগুলো এখানে দেখার জন্য আমরা এসছি বেসিক্যালি। তো শুভ এখন জুতো পরছে, তো আমি এবার জুতো দুটো পরে বেরোই। তো হোটেল থেকে আমরা এবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের সাইট সিনগুলো ঘুরবো বলে। তো মুর্শিদাবাদে যে আমাদের হোটেলটা ছিল, হোটেল থেকে কিন্তু খুব সামনেই কিন্তু হাজারদুয়ারিটা ছিল। এই যে তোমরা এই ঘন্টাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা মানে অনেক দিনের পুরনোই, এটাও একটা সাইট সিনের মধ্যেই পড়ে। তো তারপরে আমরা এই পার্কটার এখান দিয়ে গিয়ে ওয়াসিফ প্যালেস যেটা আছে, ওটা জাস্ট আমরা ভেতরে আর যাইনি, ওটা বাইরে থেকেই দেখে আমরা মেনলি হাজারদুয়ারিতেই চলে গেছিলাম। এই দেখো হাজারদুয়ারির সামনে আমরা চলে এসেছি, আর শুভ টিকিট কাটতে গেছিলো তখন, তাই জন্য আমি সামনেটায় ঘোরাঘুরি করছিলাম। ইতিমধ্যে শুভর টিকিট কাটা হয়ে যায়, আর তারপরে আমরা টিকিট দেখিয়ে হাজারদুয়ারির ভেতরে এন্ট্রি করিয়ে। গার্ডেনটা দেখো কত সুন্দর সাজানো এখানে গার্ডেনটা। এই যে আমাদের হোটেল থেকে হাজারদুয়ারিটা বেশি দূরে ছিল না, মোটামুটি ওই 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারও নয়, ওটা একদম সামনে ছিল। তো আমরা চলে এসেছি, এন্ট্রি করে ফেলেছি। এখানে কিন্তু এন্ট্রি ফিস 25 টাকা করে। আমরা এখানে অনলাইনে কোনো সুবিধা পাইনি, অফলাইনে কাটলাম 25 টাকা করে, কিন্তু অনলাইনে কাটলে কিন্তু 20 টাকাতে টিকিট পাওয়া যায়। তো চলো এবার তোমাদের হাজারদুয়ারিটা দেখাই। হাজারদুয়ারির ঠিক অপোজিটেই কিন্তু ইমামবাড়া, মানে নিজামাত ইমামবাড়া অবস্থিত, যেটা কিন্তু ভারতের মানে বাংলারই শুধু নয়, ভারতের কিন্তু বৃহত্তম হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়াটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এটা বিভিন্ন অগ্নিকাণ্ডের পরে 1842 1846 অগ্নিকাণ্ডের পরে আবার পুনর্নির্মাণ হয় 1846 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান ইনি করেছিলেন। তো এখন এটা কিন্তু বন্ধই থাকে, এটাই কিন্তু কোনো এন্ট্রি হয় না। হাজারদুয়ারিতে কিন্তু এন্ট্রি নেওয়া যায়। এই হাজারদুয়ারি কিন্তু বানানো হয়েছিল নবাব নাজিম হুমায়ুন জাহারের কথায়, বানিয়েছিলেন কর্নেল ডানকান ম্যাকলিওড 1837 খ্রিস্টাব্দে, মানে 1829 থেকে 1837 মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়েছিল।
এবারে আমরা যাচ্ছি জগৎ শেঠের বাড়ি করতে। আর জগৎ শেঠের বাড়ি যাওয়ার পরে শুভ কি এবার জিয়াগঞ্জ যাওয়া যাবে না অন্য কোথাও যাবো? আর একটা রাজবাড়ি দেখে নিয়ে তারপরে জিয়াগঞ্জের দিকে তারপরে আমরা যাব জিয়াগঞ্জ, মানে আমাদের মানে বিশ্ববিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং এর হোটেলে গিয়ে লাঞ্চ করবো। এটা আমাদের কিন্তু মানে সব থেকে আগে আমরা এটাই প্ল্যান করেছি হাজারদুয়ারি আসার কাজের কথাই আছে বলো। তো চলো এবার জগৎ বাড়ি যাওয়া যাক। মিউজিয়ামের ভেতরে কিন্তু কোথাওই দেখায় না, সবটাই কিন্তু বাইরে থেকে তোমাদের দেখাতে পারবো, কোনোটাই কিন্তু ভেতর থেকে আমরা দেখাতে পারবো না। তো চলো এবার জগৎ বাড়ির দিকে যাওয়া যাক। হাজারদুয়ারি থেকে জগৎ শেঠের বাড়ি যাওয়ার রাস্তাতেই কিন্তু সব স্পটগুলো একটা একটা করে পড়তে থাকে, সেটা আমরা জানতাম না। তো যখন আমরা দেখলাম সবগুলো পড়ছে ওই একই রাস্তাতে, তো তখন আমরা ডিসাইড করলাম যে সব কটা দেখেই তারপর যাব। তো এটা হচ্ছে মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাদউদ্দিনের স্ত্রী আজিমুন্নেসা বেগম, যে ছিলেন মানে মুর্শিদাবাদের প্রথম যে নবাব ছিল মুর্শিদ কুলি খান তার কন্যা, তার কবর, মানে আজিমুন্নেসা বেগমের কবর। এটা বিতর্কিত বিষয়, যেটা নিয়ে আমি বেশি কথা বলবো না, যে ওনাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল। উনি নাকি বাচ্চাদের কলিজা খেতেন, এরকম একটা কথা আছে, সেটা আমার ঠিক জানা নেই। তো ওই জন্য ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটাতে যে আমরা উঠছি, এর নিচেই নাকি ওনার কবরটা দেওয়া। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, তাই আমি ওপরে চলে গেছিলাম আমরা দুজনেই। তো ওপরে গিয়ে ওপরটা ঘুরে এসে তারপর আমরা নিচে আসি ওনার কবরটা দেখতে। ওপরে ভিউটা খুব সুন্দর ছিল, তো সেটা দেখার পরেই আমরা নিচে আসি। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে কিন্তু যেতে হয় ওনার কবরে। এই যে এটা হচ্ছে ওনার কবর, আর ওনার কবরের ওপর দিয়েই কিন্তু আমরা সবাই ওপরে গেছিলাম। তারপরে আমরা নবাব মির্জাফরের কিন্তু কবর দেখতে চলে গেছিলাম। শুভ এখন আমাকে নিয়ে যাচ্ছে মির্জাফরের কবর দেখাতে, তাই তো? শুভ পুরো একদম সব কিছু দেখে টেকে এসে, ইভেন শুভ হিস্ট্রিতে খুব ভালো দিক থেকেও। মির্জাফরের কবর এটা কোথাও কিছু লেখা নেই, তাই জন্য কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই মির্জাফরের কবর, তাই তো? মানে তুমি ওই গাইডে দেখেছো, ভিডিও দেখে বললে, তাই তো? আচ্ছা। আর এই দুটো মানে ওনাদেরই ফ্যামিলিরই কারো কবর, আমি শুনেছিলাম, আমিও দেখেছিলাম ভিডিওটা, কিন্তু আমি তো প্রচণ্ড ভালো এসব দিকে, তাই জন্য আমার আর মনে নেই। এইটা হচ্ছে মির্জাফরের বাড়ি কিছুটা ধ্বংসাবশেষ। শুভ এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে নেমোখারামের দেউড়ি বলে। দেউড়ি মানে হচ্ছে গেট। এখানে এটা হচ্ছে মির্জাফরের বাড়ির যে এন্ট্রান্স, মানে এন্ট্রি গেট। এখন তো পুরো ধ্বংসাবশেষ, ভেতরে মানে বিল্ডিং এরও কোনো অবশিষ্ট এখন আর আছে বলে মনে হয় না। কিছু শরিক ওনাদের থাকে শুনেছি আমি সেটা। তো যাই হোক, এটা হচ্ছে সেটা, প্রবেশ নিষেধ, এখানে যেতে দেয় না। এটাই। চলো এবার ব্যাপারটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম যে হাজারদুয়ারির পর জগৎ শেঠের বাড়ি যাবো, কিন্তু এই রাস্তাতেই দেখলাম সব কটা পড়ে গেছে, যে কটা আমাদের দেখার সে কটা সব কটা এই রাস্তাতেই পড়ে গেছে। তো আমরা সেগুলো আর না দেখে কি আর যাওয়া যায়, তো সেগুলো একটা একটা করে দেখে দেখে আমরা যাচ্ছি। আর আলটিমেটলি ওইখানে জাস্ট আমরা দেখবো, তো সেটা যাওয়ার জন্য এগুলো সব রাস্তায় দিয়ে ঘুরছে, যে একটা একটা করে আমরা দেখছি। আর শুধু হচ্ছে ভীষণ ভালো, ইতিহাসে একেবারে মাটি আর শুভ আমাকে গাইড করছে যে কোনটা কি ভালো ভালো ঘুরতে দেওয়া উচিত, ওই জন্য শুরু থেকে ভালো গাইড আমার কিছু টাকা দিয়ে গাইড দেওয়ার কোনো মানে হয় না। শুভ থাকতে কি বলো? আগে নিচটা দেখে নেই, তারপর পরে যাচ্ছে। এটা কি শুভ? এটা নসিপুর রাজা দেবী সিংহের রাজবাড়ি। নসিপুর রাজবাড়ি লেখা। ওই তো রাজা দেবী সিংহই প্রতিষ্ঠা করেছিল রাজবাড়ির 1776 সালে, পলাশী যুদ্ধের পরপরই। বাহ।
দারুণ জায়গাটা, বলো? হুম, সব এখন ধ্বংস। হুম। সামনে রাখো। খাতা বই করতে রেখেছে। হ্যাঁ, তারপর ওগুলো দেখে আর দেখে কিছু মতো দেখো এখানে হনুমানজির মন্দির আর একটা মূর্তি স্থাপন করা, হনুমানজির একটা মূর্তি স্থাপন করা। চলো এবার দেখি এটা। ঠাকুর দালান মনে হচ্ছে। হ্যাঁ, এই নিচের ফ্লোরটাতেই বললো শুধু ক্যামেরা করা অ্যালাউ আছে। তো এবার আমরা ওপরের ফ্লোরটাতে যাই, গিয়ে দেখি কি আছে। আরও কিছু নিচের ফ্লোরে মনে হয় আছে, সেগুলো দেখাচ্ছি। যেগুলো আছে এখন তোমরা সেগুলো দেখতে থাকো। লাস্ট আমরা পৌঁছে গেলাম হাউস অফ জগৎ শেঠ, মানে জগৎ শেঠের বাড়িতে। এবারে আমরা জগৎ শেঠের বাড়িতে যে ঢুকলাম, তখন ঢোকা মাত্রই ওখান থেকে বলে দেওয়া হলো যে ফোন কিন্তু পকেটে পুরে ফেলতে হবে, কারণ এখানে কিন্তু কোনো রকম ফটো ভিডিও কিচ্ছু করা যাবে না। মানে ভেতরে ঢুকে, বাইরে তোমরা করতে পারো, বাট ভেতরে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও কিন্তু অ্যালাউ নেই। তাই আমি ফোনটাকে কিন্তু তখন পকেটে পুরে ফেলেছিলাম। তোমরা দেখতেই পেলে জগৎ শেঠের বাড়িতে ঢুকে পড়েছে, কিন্তু ভেতরে কোনো ছবি বা ভিডিও করা অ্যালাউ নেই। তো আমরা এখন এই বাড়িটার দুতলায় উঠে এখানে ভিডিও ছবি তোলা যায়, তো সেখানেই ভিডিওটা করছি। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে জগৎ শেঠের এই যে দেখতে পাচ্ছ মন্দির, মা লক্ষ্মীর মন্দির। আর এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটা নিয়ে হচ্ছে জগৎ শেঠের বাড়ি। আর এই যে দুতলা এখানে, ওই দেখো ওখান থেকে শুভ আসছে। এই হচ্ছে জগৎ শেঠের বাড়ির পুরো এলাকাটা। তোমাদের মন্দিরটা চলো সামনে থেকে দেখাই। আর ভেতরে কোনো রকম মানে ভেতরে ঢুকলেই কোনো রকম ছবি বা ভিডিও করা যাচ্ছে না। তো বাইরের শব্দটা বাকি তোমাদের দেখাচ্ছি। এটাই হচ্ছে জগৎ শেঠের মা লক্ষ্মীর মন্দির। জগৎ শেঠ কিন্তু একজন ছিলেন না, পুরো ভারতবর্ষের 4 জনকে জগৎ শেঠ উপাধি দেওয়া হয়েছিল। জগৎ শেঠের মানে হচ্ছে জগতের মহাজন বা ব্যাংকার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন ফতেহ চাঁদ। পরবর্তীকালে তার ছেলে সেই উপাধি পান, যার নাম হচ্ছে মহাদেব চাঁদ। তাদেরই এটা কিন্তু লক্ষ্মীর মন্দির। যেগুলো আমাদের মেইনলি দেখার ছিল, মেইনলি আমরা সেগুলো দেখে ফেলেছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে দেশের, মানে অরিজিনাল হোটেলে খেতে যাচ্ছি এখন, মানে দুপুরে লাঞ্চটা করতে যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি জগৎ শেঠের বাড়ি দেখার পরে। তো চলো ওখানে গিয়ে দেখি কীরকম কী খাবার দাবার আছে আর কোথায় হোটেলটা নিতে হবে। তো চলো গুগল ম্যাপে এবার দেখে নিই কোথায় কী আছে না আছে, আমরা কিছুই জানি না। বাইক নিয়ে তো এসেছি, তাই জন্য সবাইকে জিজ্ঞেস করে গুগল ম্যাপের সাহায্য নিয়ে যেতে হচ্ছে। তো চলো এবার যাওয়া যাক অরিজিৎ সিংয়ের হোটেলে।
দেখো হেসেলে কিন্তু আমরা পৌঁছে গেছি। একটা কথা বলে রাখি, হেসেলের কিন্তু নেম প্লেটটা চেঞ্জ হয়েছে, যেটা ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি সেটা কিন্তু ছিল না। এই হচ্ছে হেসেলের পুরো হোটেলটার ভিউ। আর এখানে আমি কোনো মানে ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, কারণ এখানে কিন্তু অরিজিৎ সিংয়েরই গান চলে। হ্যাঁ, অরিজিৎ সিংয়ের হোটেলে কিন্তু অরিজিৎ সিংয়েরই গান চলে, তো কপিরাইট যাতে না হয় তার জন্যে আমি এটা ভয়েস ওভার দিচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে মেনু কার্ড। আমি তোমাদের জন্য কিছু ক্লিপ নিয়ে এসেছি মেনু কার্ডে, যাতে তোমরা জানতে পারো কোনটা কোন খাবারে কি দাম টাম আছে, যাতে তোমরা বুঝতে পারো। তো সেই জন্যই আমি পুরো ভিডিওটা মানে বানাই, একটা ভিডিও বানাই যেখানে পুরো মেনু কার্ডটা সব কিছু দেখো ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। দাম রিজনেবলের মধ্যেই আছে, সব রকম খাবারই এখানে মোটামুটি পাওয়া যায়। বাট যেহেতু আমি দুপুরবেলা গেছিলাম, আর ওই জন্য আমরা ভাতের থালি অর্ডার করেছিলাম। ইতিমধ্যে আমাদের খাবারও চলে আসে। আমরা দুটো ভেজ থালি আর একটা চিকেন কষা অর্ডার করেছিলাম। ভেজ থালিতে দুরকম তরকারি ছিল, ভাজা, ডাল, চাটনি, শসা লেবু দিয়েছিল, পেঁয়াজ চাইলে ওরা দিয়ে দেয়। আর চিকেন কষাতে 2 পিস চিকেন চাপের মতো চিকেন ছিল। হেসেল থেকে খাওয়া দাওয়া করার পরে আমাদের আর ইচ্ছা করেনি কোথাও ঘুরতে, কারণ সেই সকাল থেকে বেরিয়েছি, হ্যাঁ, আর দিচ্ছে না শরীর। তো রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ, খাওয়া দুর্দান্ত ছিল, কি বলো? হ্যাঁ, খাবার সত্যি খুব ভালো। খুব ভালো খাবার ছিল, স্পাইসি নয়, নর্মাল ঘরোয়া খাবার। চিকেনটা স্পাইসি দেখতে লাগছিল, কিন্তু খেতে মোটেই স্পাইসি নয় ওটা, তাই না? হ্যাঁ, ভালো। ভালো ছিল খেতে, খাবার সত্যিই ভালো। আমাদের মোটামুটি 320 টাকা মতো বিল হয়েছে দুজনে, ইনাফ দুজনে খাওয়ার জন্য ঠিকঠাক। আর চিকেনের পিসগুলো অনেক বড় বড় ছিল, দুজনকেই লেগ পিস দিয়ে দিয়েছে, তো খুব ভালো খাবার দাবার, দারুণ খাবার। তো আর একটা কথা বলে রাখি, অরিজিৎ সিংয়ের হোটেলে কিন্তু অরিজিৎ সিংয়েরই গান সারাক্ষণ চলে, ওটা বেশ ইন্টারেস্টিং লাগলো। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। তো ব্যালকনিটা খুব সুন্দর, আর তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো এবার একটু চলো রেস্ট নিয়ে নিই, তারপর বিকালে আবার বেরোবো আমরা। এই দেখো, আরেকটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনির ভিউ। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু হাজারদুয়ারি, তারপর সব যে স্পটগুলো আছে সব কিছু পড়ে। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। আমাদের হোটেলের নাম হচ্ছে সাগনিক। তোমরা কিন্তু কেউ চাইলে যদি আসো এর নেক্সট মানে কেউ যদি আসো মুর্শিদাবাদ, তো তোমরা কিন্তু এই হোটেলটাতে অবশ্যই থেকো, খুব ভালো সার্ভিস, আমাদের তো খুবই ভালো লাগছে। আর নর্মাল রিজনেবল দামেরও রুম আছে। হোটেল সম্পর্কে একটা কথা বলে রাখি, হোটেলে কিন্তু রিজনেবল প্রাইসের রুম আছে, আবার এক্সপেন্সিভ রুমও আছে। তোমরা যেমন যে অ্যাফোর্ড করতে পারবে তেমন সে রুমে থেকো। আমরা একটা সিম্পল রুম নিয়েছি, ঠিক আছে, মানে বেশি ঝা চকচকে রুম আমরা নিইনি, একটা নর্মাল প্রাইসের মধ্যে, কারণ আমরা একটা রাত কাটাবো বলে। তো তোমরা তোমাদের মতো কিন্তু করে ঘুরতে পারো। আমরা পুরো মুর্শিদাবাদের সিলেক্টেড কিছু জায়গায় ঘুরেছি, যেগুলো আমরা ঘুরতে চেয়েছি, সবটা আমরা ঘুরিনি, কারণ বেকার অযথা এদিক ওদিক গিয়ে বেকার সময় আমরা নষ্ট করিনি, কারণ সকাল থেকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাই জন্য। তো তোমরা দেখে নিলে হোটেলটা, এবার একটু রেস্ট করে নেওয়া যাক।